কেন প্রভু হবে না কেন? কোনোদিন তো আপনি না বলেন না। এই জায়গায় বলতে পারবো না, এই জায়গায় একটা কারণ আছে। ও এত অত্যাচারের শক্তি কোথা থেকে পায়? ওর পত্নীর কাছ থেকে। ওর পত্নী যতদিন সতীসাধ্যী থাকবে ততদিন ওর স্বামী পরাজিত হবে। তাই তোমাদেরকে মার খেতে হবে, তোমরা কোনোদিন মারতে পারবে না। বলে তাহলে উপায় কি? একটাই উপায়, ওর সতীত্ব নাশ করো। তোমরা যদি পারো তাহলে দেখবে ওর স্বামী মারা যাবে। ভক্তমণ্ডলী মায়েরা সব দেবতা হাত জোড়ো করে নিলে, সব পারা যায় প্রভু, নারীর অভিশাপ কোনোদিন খণ্ডন করা যায় না। তাই আমাদেরকে ক্ষমা করে দেন, আপনি বরং দ্বিতীয় উপায় বলুন। তখন ভগবান বিষ্ণু বললেন, এর কোনো দ্বিতীয় উপায় নাই, তোমাদের জন্য আমি নিজে যাব সেই কাজে, তোমরা যাও, নিশ্চিন্তে থাকো, দেখবে অসুর মারা গেছে। ভগবান ভোলানাথ দেবতার হয়ে যুদ্ধ করতে গেলেন শঙ্খচূড়ের সঙ্গে। শঙ্খচূড় সেদিন যুদ্ধে মাতোয়ারা, স্বয়ং ভোলানাথ পর্যন্ত পেরে উঠছেন না। এদিকে সেই ফাঁকে ভগবান বিষ্ণু সতী তুলসীর কাছে গেলেন। শ্রীমন্নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ 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 হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। শিব নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। তেরি লীলা নারী নারী, তেরি লীলা নারী নারী, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। নারায়ণ নারায়ণ হরি হরি। যে নারায়ণের নাম লয় তারই হয় প্রেমোদয়, যে নারায়ণের নাম লয় তার হয় প্রেমোদয়, যে নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে নারায়ণের নাম লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ভক্তি ভরে লহ তারি নাম, নারায়ণ 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 নাম, নারায়ণ 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 রাম, নারায়ণ 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 নাম, নারায়ণ 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 রাম। তেরি লীলা বুঝিতে নারী, তেরি লীলা বুঝিতে নারী, বলো নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ উলুধ্বনি হরিধ্বনি, নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি, নারায়ণ নারায়ণ হরি হরি। তুলসী 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 কে স্বামী? সে কি যুদ্ধ ছেড়ে দিয়ে চলে এলে? তুলসী, তোমার কথা মনে পড়লে আমি আর থাকতে পারি না। ভক্তমণ্ডলী মায়েরা, এনে কিন্তু শঙ্খচূড় নয়, স্বয়ং ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে তুলসী দেবীর কাছে এলেন। তুলসী, স্বামী, তুমি তো এত মধুর করে কোনোদিন আমায় ডাকো না। না, তা ডাকতে পারি না, কিন্তু আজ আমার যেন কেন প্রাণে মনে সবসময় চাইছে তুমি আমার প্রিয়া, তুমি আমার সর্বস্ব ধন। ভালো লাগে না, যুদ্ধ ভালো লাগে না, তাই ছেড়ে তোমার কাছে চলে এলাম। এসো প্রিয়া, আমার কোলে এসো। স্বামী, এমন তো তুমি কোনোদিন করো না। আজ এ তোমার কি হয়েছে? না না, আজ আমার ভালো লাগে না, আজকে বলি চাই, তোমাকে চাই, আমি শুধু তোমাকে চাই।
ভক্তমণ্ডলী মায়েরা, দেবী তুলসীর আজ ভাগ্যের সীমানায়। একবার ভেবে দেখেছেন তার জীবনের তপস্যা ছিল কি? জগৎ স্বামীকে পাবে। বাবু, ভগবান দিয়ে দে, মিটিয়ে দে, পূর্ণ করে দে। কিভাবে দেবেন, কখন দেবেন আমরা জানি না। ব্যর্থ যাবে না এই হরি ভজন করা, এই হরি নাম শোনা, প্রণাম করা, ব্যর্থ যাবে না। দেবে, কিভাবে দেবে আর তিনি কখন দেবেন এটা আমরা কেউ বলতে পারবো না। এই প্রতিজ্ঞা আছে মোর সর্বকাল হইতে, যে জয়ীছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে। আমরা যেভাবে ভজন করি ভগবান আমাদের সেইভাবে মিটিয়ে দেন। দেখুন, আমরা এতক্ষণ ধরে শুনে আসছি যার কথা, সেই ভক্তিমতী, সেই নারী প্রিয়সী গরিয়সী, তার ভজন ব্যর্থ গেল না। জগতের নাথ জগন্নাথ, জগতের প্রতি বৈকুণ্ঠপতি নারায়ণ ভগবান বিষ্ণু আজ তার ঘরে এসে দাঁড়িয়েছে। দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখ রে নয়ন, ওরে দেখ রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখ রে নয়ন, ওরে দেখ রে নয়ন। ও তোর জীবন জনমে ধন্য হবে, তোর জীবন জনমে ধন্য হবে, করি দর্শন দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, ওরে দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন। আপনাদের এই শেষ হয়ে গেল, একটা মনে করিয়ে দিই, আজও আছে বীরভূম জেলায় কেন্দ্রবিন্দু গ্রাম, যেখানে পদ্মাবতী দেবী ভগবান জ্ঞানে ভক্তের সেবা করেছিল। জগন্নাথ বলে দিয়েছিল তুমি আমার ভক্তের সেবা করো, আমাকে পাবে। তাই ভক্ত কবি জয়দেবকে বিয়ে করেছিলেন। আর সেই করতে করতে একদিন জয়দেবের রূপ ধারণ করে ভগবান তার ঘরে এসেছে। আজকে তাই তুলসীকে বলে দিয়েছিল ব্রহ্মা যে তুমি পাবে, ভক্তির সেবা করো, ভগবান আসবে। আর সেই শঙ্খচূড়ের রূপ ধারণ করে স্বয়ং ভগবান এসে গেলেন। দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, দেখি রে নয়ন, ওরে দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন, দেখ রে নয়ন। স্বামী, স্বামী তোমার চরণ ধৌত করি। না 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 না, আজ আর ভালো লাগে না। ওসব এসো আমার বুকে, এসো আমার কোলে, তোমার স্পর্শ দাও, তোমার আলিঙ্গন দাও। আজ আমি ডুবে মরি তাতে, আমার প্রেম উছলিয়া পড়ে, আমি ধৈর্য না ধরিতে পারি। এসো প্রিয়া, এসো মোর কোলে। প্রিয়া, প্রিয় ওগোনাথ, আজ তোমার কি ভাব? তুমি তো এমন করে কোনোদিন আমায় ধরো না,
এমন করে কোনোদিন আমায় চাও না। আহ আহ নারী জীবন মোর ধন্য, স্বামী যারে ডাকে আদর করে সে পায় ধন্য হয়ে যায়, জীবন তার নারীত্ব লাভ করে। ধরা দিল তুলসী দেবী ভগবানের চন্দনে চর্চিত গন্ধে লিপিত সেই বক্ষে ধরা দিলে, যে বক্ষে লক্ষ্মী দেবী ছাড়া কেউ থাকে না, সেই বক্ষে তুলসী দেবী আছাড় খেয়ে পড়ল। আলিঙ্গন হল, ভগবানের সঙ্গে মিলিত হল, আর এই মিলনের পরিণাম হলো ভয়ঙ্কর। সতী সাধ্বী রমণী তার স্বামীকে চেনে, তার স্বামীকে জানে, কিন্তু ইনি যে স্বামী নয় এটা সে বুঝতে পারলো। আলিঙ্গনে ছাড়িয়ে দিলেন, ধাক্কা মেরে সরিয়ে দিলেন। কে তুমি? বলো কে তুমি? সে কি? আমি তোমার স্বামী না। কেন না? কেন আমায় চিনতে পারছো না? আমি কে? দেখতে তোমায় আমার স্বামীর মতো, কিন্তু স্বভাব তোমার আলাদা। আমার স্বামী এটা নয়। বলো তুমি কে, না হলে আমি তোমায় দাঁড়াও দাঁড়াও, এই দেখো আমার স্বরূপ। নিতাই গৌর হরিব। শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখিরে নয়ন সবাই নয়ন ভরি। শঙ্খ চক্র গদা উলুধ্বনি হরিধ্বনি, শঙ্খ চক্র গদা পদ্মধারী, দেখিরে নয়ন দারে নয়ন ভরি। শঙ্খ চক্র গদা পদ্মধারী, নয়ন ভরি। জীবন যৌবন হবে গো ধন্য, জীবন যৌবন হবে গো ধন্য। উলুধ্বনি শঙ্খধ্বনি কর গো সবে। উলুধ্বনি চক্রধ্বনি কররে ছবে, উলুধ্বনি শঙ্খধ্বনি করিছে সবে। উলুধ্বনি চক্রধ্বনি করিছে ছবে। হরি বল হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল হরি বল হরি বল। কে কে তুমি? প্রভু তুমি? হ্যাঁ আমি। এক মিনিট, এক মিনিট, এক মিনিট, দয়া করে এক মিনিট। বলো রাধা দামোদর কি? আপনি? হ্যাঁ আমি ভগবান বিষ্ণু। তা তুমি এই রূপে এসে আমার লাঞ্ছিত করলে, আমার সতীত্ব নাশ করলে। তুলসী, ভগবত দর্শনে জীবন ধন্য হয়, নাশ হয় না। তুমি আমাকে স্পর্শ করলে পরপুরুষ হয়ে। আমি পরপুরুষ। পরপুরুষ আর পরপুরুষ দুটো আলাদা। পর মানে আমার ও পর, পর মানে সকলের ওপরে। আমি সেই পরম পুরুষ, আর এ জগতে সব কা পুরুষ, কেউ পুরুষ নাই, একমাত্র আমি পুরুষ। এই জন্য লীলা পুরুষোত্তম, পুরাণ পুরুষ, একমাত্র আমি পুরুষ। তাই তুমি আমাকে ধ্যানে জ্ঞানে ভজনে নিরন্তর ভজন করেছ। তাই আজ তোমাকে পূর্ণ কৃপা করার জন্য এসে গেলাম। তুমি পূর্ণ হয়ে গেলে, কিন্তু আপনি আমার নাশ করলে, আমার নারীত্বকে জলাঞ্জলি দিলে। আপনি ভগবান হয়ে, আপনি প্রভু হয়ে আমাকে কলঙ্কিত করলে। আমি মুখ দেখাবো কেমন করে? তুলসী, আজ পর্যন্ত আমি যাকে স্পর্শ করি সে ধন্য হয়ে যায়, জগতে পূজিত হয়ে যায়। আমি কোনোদিন কারো নাশ করি না, তাকে ঊর্ধ্বগামী করি। আমাকে তুমি চেয়েছিলে প্রতিরূপে, তাই তোমার ইচ্ছা পূরণের জন্য, দেবতার ইচ্ছা পূরণের জন্য দুই কাজ একসঙ্গে করলাম। তোমার নাশ, কিন্তু আমি তোমাকে অভিশাপ দেব। আমার পতি নিশ্চয়ই মারা গেছে। কি করে? তোমার
তোমাকে যখন আলিঙ্গন করলাম, ভোলানাথের তীর শুলে যুদ্ধে তোমার স্বামী নিহত হয়েছে। তোমার মনে নেই ব্রহ্মা তোমাকে বর দিয়েছিল, তোমার এই সতীত্ব যতক্ষণ তুমি ধরে রাখবে তোমার স্বামী বেঁচে থাকবে। তাই তুমি কি ভাবো আমি তোমায় ছেড়ে দেব? আজ তুমি যেমন আমাকে কাঁদালে, তোমাকেও কাঁদতে হবে। আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি পাষাণ হয়ে যাবে। বজ্র কীট তোমায় কুরে কুরে খাবে। যখন কুরে কুরে খাবে তুমি তখন কষ্ট পাবে। আজকে এই নারীর যন্ত্রণা সেদিন তুমি বুঝবে। তুলসী, আসলে তুমি মায়ায় ভুলে গেছো। অভিশাপ আমি নিই, কাউকে অভিশাপ দিই না। তোমার অভিশাপ মাথায় থাকলে ও আগের থেকে আমার ঠিক করা আছে, যেটা তুমি বললে। শোনো, শঙ্খচূড় এখনই আসবে। তোমাকে বলে দিই, আমার এই স্পর্শ করার জন্য তোমার এই দেহ পবিত্র হয়ে গেল। আজ থেকে তুমি পূজিত হবে। তুমি তুলসী বৃক্ষ রূপে পূজিত হবে। আকাশ মর্ত্য দেব গন্ধর্ব কিন্নর ভোলানাথ ব্রহ্মা সকলেই তোমার পূজা করবে। তুমি আমার মাথায় থাকবে, আমি তোমার ওপরে থাকবে, আমার নিচে ওপরে তুমি থাকবে। যে তুমি পাথরের কথা বললে, বজ্রকীট, হ্যাঁ, নেপাল, নেপাল একটি দেশ। সেই দেশে গণ্ডকী নামক একটি নদী আছে। এই গণ্ডকী নদীর তীরে আমি পাষাণ হয়ে থাকবো। বজ্রকীট শালগ্রাম তৈরি করে ওই গণ্ডকী নদীতে ফেলবে। সেই শালগ্রাম যারা ভাগ্যবান তারা আনবে। সেই শালগ্রাম রূপে আমি নারায়ণ ভগবান বিষ্ণু রূপে পূজা পাবো। আর আমার সঙ্গে থাকবে তুমি। তুমি না হলে আমার পুজো হবে না। তোমার উপরে আমি থাকবো, তুমি আমার মাথার উপরে থাকবে। আজও তাই শালগ্রাম শিলা পূজিত হলে তুলসীর ওপরে থাকবে, আবার মাথায় তুলসী দিতে হবে। আচ্ছা, নারায়ণ নারায়ণ ভগবান বিষ্ণু কি জয়। এসো এসো শঙ্খচূড়। কিন্তু এ কি করলে নারায়ণ? তুমি আমাকে বিনাশ করলে, আমার স্ত্রীর সতীত্ব গ্রহণ করলে। এসো শঙ্খচূড়। তুমি ভুলে গিয়েছো তুমি নিজেকে অসুর ভাবছো। তুমি কে? আমার প্রিয় সখা শ্রীরাম। আজ তুমি রাধারানীর অভিশাপে শঙ্খচূড় হয়ে গেলে বলে আমাকে ভুলে গেলে। সে কি সখা তুমি? তা তুমি তো তুলসীকে নিলে, আমার কি হবে? আমি কি অসুর থেকে যাব? না, তিনজন আমরা এক জায়গায় থাকবো। তুমি তুলসী আমি এক জায়গায় থাকবো। প্রতি ঘরে ঘরে, মর্তধামে, স্বর্গধামে, পাতালে, আমরা সব জায়গায় একসঙ্গে তিনজন থাকবো। তুমি এরপরে আরেকটা জন্ম নেবে শঙ্খচূড়। তোমার নাম হবে শঙ্খাসুর। দাপর যুগে আমি যখন কৃষ্ণ হয়ে গুরু শান্তিপুনি মুনির কাছে লেখাপড়া শিখবো, তার দক্ষিণা দিতে গিয়ে আমি যখন যাব তোমাকে বধ করব। তুমি আমার গুরুপত্নী গুরুপুত্রকে হরণ করবে, আমি তোমাকে বধ করব। সেদিন তোমাকে বধ করে আমি পাঞ্চজন্য শঙ্খ রূপে তোমার দেহটা আমি হাতে নেব। তাহলে তুমি আমার হাতে থাকবে। আরো একটা জায়গায় হয়ে থাকবে, যেটা হচ্ছে পানি শঙ্খ। প্রতি বাড়িতে বাড়িতে পুজো হয় পানি শঙ্খ। তা তুমি সেই পুজোর কাছে থাকবে, তুলসীও থাকবে, তুমিও থাকবে। তুমি শঙ্খ হয়ে বাজবে, মায়েদের মুখে মুখে উলুধ্বনি করবে, শঙ্খধ্বনি করবে ঘরে ঘরে প্রতি সন্ধ্যায়। তাহলে এই তিনজনে আমরা এক জায়গায় থাকবো কলিকালে, সব ঘরে ঘরে। তোমার নাম হবে তুলসী বৃক্ষ রূপে। তুমি ঘরে ঘরে বিরাজিত হবে, সবাইকে কৃষ্ণ ভক্তি দান করবে। আজ এই পর্যন্ত
আপনাদের কল্যাণ হোক। তুলসী দেবীর কৃপা না হলে গোবিন্দ প্রাপ্ত হবে না। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহাই মিলন মাধুরী। চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওই জগন্নাথে সবাই মিলে বলো গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসেরই অনুদান, হরে শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ। সেবায় অভিলাষী চাহে নরোত্তম দান। হরে শিবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। আচ্ছা, বাতাসা হরিণুর রয়েছে, সুতরাং আপনারা বাতাসা গ্রহণ করুন আর তারপরে প্রত্যাগমন করবেন। জয় নেতাই। সুধী ভক্তবৃন্দ, এতক্ষণ আপনাদের সামনে কীর্তন পরিবেশন করলেন পূর্ব মেদিনীপুর জেলার সিধাম গুরুকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শ্যামসুন্দর দাস প্রভুপাদ। যে কথাগুলো শুনলেন আমাদের প্রভুপাদ ছোট ছোট গ্রন্থকারে লিপিবদ্ধ করেছেন। আমাদের স্টল দেওয়া রয়েছে এবং আমাদের মঞ্চেও রয়েছে ওনার রচিত গ্রন্থ। বাড়িতে বসে কথাগুলো আবার আপনারা শ্রবণ করতে পারবেন। যদি সংগ্রহ করতে চান আমার কাছ থেকে, আমাদের মঞ্চ থেকে সংগ্রহ করতে পারেন। লীলা এখানে সমাপ্তি হলো। নিতাই গো প্রেমানন্দে। বাতাসা কি আছে? হরিহর জয় নম, কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। জয় গোপাল গোবিন্দ রাম শিবধূষূদন, হরে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, বলো হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। আহা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, বলো কীর্তি গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই জয়